আজকে আমি এই পটল নিয়ে আসছি বাজার থেকে। তো আজকে একটি দুর্দান্ত রেসিপি হতে যাচ্ছে, পটলের রেসিপি। এটি গ্রাম বাংলার একটি রেসিপি এবং শহর গ্রাম বাংলার সব জায়গায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এর চাহিদা অনেক বেশি এবং সাউথ ইন্ডিয়ায় রয়েছে, কিন্তু সাউথ ইন্ডিয়ান লোকেরা এগুলো প্রায় খেতে ভালোবাসে। এরা কারি সবজি বেশি একটা পছন্দ করে না। বেসিক্যালি যে সমস্ত সাউথ ইন্ডিয়ান লোকজন রয়েছে সেটা বেসিক্যালি ফ্রাই খেতেই ভালোবাসে। তো আজকে আমি এর পটল আলু রসালো একটি মাছ দিয়ে রেসিপি বানাবো। তো ভিডিওটির সঙ্গে থাকবেন। তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং খুবই একটি ট্র্যাডিশনাল গ্রাম বাংলার রেসিপি। তো প্রথমে আমি পটল দুটোকে কেটে নিয়ে নেব, ডিভাইড করে নিচ্ছি। ভেতরে শীট রয়েছে, এগুলোকে আমি শীটগুলোকে প্রথমে বার করে নেব। এইভাবে আপনারা এইভাবেই বার করে নেবেন। শীট খাবেন না, এই শীট ভালো না, তাই এগুলো কুমড়ো শীট হলে পরে খেতে পারতেন, কিন্তু কেটে যেহেতু পটলের শীট এটা একটু তেতো টাইপের হয়, তো সেই জন্য এটা খাওয়ার উপযোগ্য নয়। তো আমি প্রথমেই এগুলোকে বের করে নেবো শীটগুলো। তো এই হচ্ছে আজকে আমার রেসিপি। তো বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই যে প্রসেসভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই ফলো করবেন। যে সমস্ত বৌদি দিদিরা আছে রান্নাতে একটু উপযোগী, তো এখন আমি পিসেস করে কেটে নেবো, একটু মিডিয়াম পিসেস করে, এবং সঙ্গে ওয়াশ করে নেব এগুলোকে। আমার কাটিং বোর্ডটা একটু ছোটো, তার জন্য একটু কাটানো অসুবিধা হচ্ছে। তো প্রথমেই আমি এইভাবে কেটে নেব। সবগুলো সেম সাইজে কাটিং করে নেবেন অবশ্যই। তো আমি সেম সাইজে কাটিং করে নিচ্ছি এবং যে সমস্ত বাকি যে অংশটা রয়েছে সেটিকেও আমি এখন অলমোস্ট কাটিং করে নেব। এইভাবে কাটিং করে নেব আমি। এগুলো বেসিক্যালি একটু যাতে মিডিয়াম হয়, মিডিয়াম সাইজ সেটি নেওয়ার চেষ্টা করবেন। তার কোন বেশি আবার হলে এর মধ্যে আবার এই প্রবলেম হয়ে যায়, আঁশ টাইপের একটু আসে। তো অলমোস্ট রেডি। তো এই পর্যায়ে আমি টমেটো কেটে নেব। টমেটোর স্লাইস করে কেটে নিচ্ছি আমি, যেহেতু একটু গ্রেভি হবে, একটু হালকা স্যালো গ্রেভি হবে, সেই জন্য আমি কেটে নিচ্ছি। প্লেটিং করবো। এবং অনিয়ন কেটে নেব। অনিয়ন আমি আগেই কেটেছিলাম, কেটে নিচ্ছি আমি। তো অলমোস্ট আমার উপকরণগুলো রেডি। তো এখন আমি ওয়াশ করে রেখে দেবো এগুলো। এই হচ্ছে আমার যেগুলো উপকরণ রয়েছে। অনিয়ন, গ্রিন চিলি নিয়েছি এখানে, সঙ্গে নিয়েছি কারি লিভস, টমেটো, পটেটো এবং অবশেষে আমি মাছ। তো আমার কড়াই অলমোস্ট গরম হয়ে গেছে। তো এখন আমি অয়েল দিয়ে নেব 3 স্পুন।
সঙ্গে অয়েল হিট হয়ে গেছে, তো আমি তেজপাতা দেবো প্রথমেই, এবং যে আমাদের পাঁচফোড়ন আছে সেগুলোকে দিয়ে দেবো। অনিয়নগুলো দিয়ে দেবো। গ্রিন চিলিগুলো দিয়ে দেবো, এবং সঙ্গে দিয়ে দিচ্ছি কারি লিভস। সঙ্গে কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি সল্ট এবং 1 স্পুন হলুদ। তো এটিকে একটু এবং এই পর্যায়ে আমি দেবো 1 স্পুন আদা রসুন পেস্ট। সেটিকেও ভালো করে মিলিয়ে নেব। অলমোস্ট আমার অনিয়ন 60% কুক হয়ে গেছে, তো এই মধ্যে দেবো আমি টমেটো, এগুলি কেটে রেখেছিলাম, অ্যাড করে দিচ্ছি। তো দেন আমার হয়ে গেছে প্রায়। তো এখন আমি 1 স্পুন জিরা, 1 স্পুন কাশ্মীরি লঙ্কা পাউডার, হাফ স্পুন জিরা পাউডার, যে হোমমেড গরম মশলা সেটি হাফ স্পুন দিয়ে দিচ্ছি, এবং একটু নেড়ে ছেড়ে নেবো আমি, যাতে মশলাগুলো লেগে না যায়। তার জন্য একটু ওয়াটার দিয়ে দেবো। দেন এই পর্যায়ে আমি সবজিগুলোকে অ্যাড করে দেবো। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুরা। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজ এবং ফলো করবেন অবশ্যই। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। তো এই অবস্থায় আমি 10 মিনিটসের জন্য মিডিয়াম লো ফ্লেমে রেখে দেবো, যাতে কিনা সবজিটা ভালো করে বয়েল হয়ে যায়। তো এই অবস্থায় আমি 10 মিনিটসের জন্য ঢেকে দেবো। দেন আমার অলমোস্ট কারি রেডি হয়ে গেছে। তো এখন আমি বয়েলে নামিয়ে নেব। এই বয়েলে নামিয়ে নেব এখন আমি। দেন এরপরে আমি কিছু গ্রাইন্ডার লিভস দিয়ে দিচ্ছি। তো দেন এখন আমি নামিয়ে নেব। রেসিপি রেডি। তরকারি রেডি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।